কোন মকসদ দাসপাড়া সাতপুরা আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমাদের প্রাথমিক রাস্তাতে চারটা, এর মধ্যে বিলোনিয়া মাইক্রোবাস যে রাস্তাটা জন্য আমরা এস্টিমেট জমা দিয়ে দিচ্ছি। আর আছে উত্তর কেননা সরকার ঘর ঘর বিকাশ এই প্রক্রিয়াটার মাধ্যমে সকল অংশের মানুষের যাতে বিকাশ মানে উন্নয়ন যাতে হয় সেজন্য বিভিন্ন কর্ম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা মানুষ সঠিকভাবে সেটা সুযোগ থেকে হয়তোবা কেউ কেউ বঞ্চিত হতে পারেন। কিন্তু এটা নানা দিক রয়েছে, সেই দিকগুলি সম্পর্কে আপনারা নির্দিষ্ট নির্দিষ্ট দপ্তরে এসে আপনাদের অভিযোগগুলি জানালে তাহলে আপনাদের সেই সমস্যাগুলির সমাধান হয়ে যেতে পারে। তাই এখানে আরও বিভিন্ন দপ্তরের কার্যকর্তাগণ রয়েছেন, পাশাপাশি আমাদের পঞ্চায়েত সচিব মহোদয় রয়েছেন। উনি আপনাদেরকে সবিস্তারিতভাবে বিগত দিনে অর্থাৎ এই সরকারের 4-4.5 বছরের আমলে সময়কালে এলাকাতে কি কি কর্মপ্রক্রিয়া হয়েছে, মানুষের কি কি উন্নয়ন হয়েছে, মানুষ কি কি পরিষেবা পেয়েছেন সে সম্পর্কে সবিস্তারিত বলবেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য আরও কি কি কর্মপদ্ধতি বা কর্মপ্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করবেন। তাই এখানে আমি দীর্ঘ সময় স্বচ্ছতার সঙ্গে যাতে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে যায়, দল মতের উঠে উঠে সরকার চাইছে মানুষের জন্য কাজ করার জন্য। কারো ঘর নেই, তাকে ঘর প্রদান করা, নিরপেক্ষতার সঙ্গে সেখানে ঘর প্রদান করতে হবে। কারো শৌচালয় নেই, তাকে সেখানে শৌচালয় প্রদান করতে হবে। যেই মানুষটার বাড়ির মধ্যে চিকিৎসার সুযোগ নেই, আর্থিকভাবে দুর্বল, তাকে আয়ুষ্মান কার্ডের সুযোগ সেখানে দিয়ে দিতে হবে, যেখানে বছরে সে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ সেখানে পাবে। যে কৃষকটার এক চিলতে জমি রয়েছে, চাষের জমি রয়েছে, তাকে কিষাণ সম্মান নিধির আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে বছরে সে 6,000 টাকা সেখানের মধ্যে সুযোগ পায়। যারা কৃষক রয়েছে তাদেরকে বিভিন্ন ফার্মার ক্লাব তৈরি করার জন্য সরকার নির্দেশ দিচ্ছে। ফার্মার ক্লাবের মাধ্যমে আপনি বিনা পয়সায় সার, ঔষধ, বীজ এগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফার্মার ক্লাব তৈরি করেন, সেখানে সরকারি সহযোগিতায় ধান, বীজ, ঔষধ সেখানে আপনাকে বিনামূল্যে সেখানে দেবে। সরকার সেই ধরনের সিদ্ধান্ত সেখানের মধ্যে নিয়েছে। এই সুযোগগুলোকে আপনাদেরকে নিতে হবে এবং এইগুলো বোঝার ক্ষেত্রে যদি অসুবিধা হয়, আপনারা পঞ্চায়েতের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তাদের সহযোগিতা সেখানে পঞ্চায়েতে এসে নেবেন। এই কাজগুলো আপনাদেরকে আগামী দিনে করতে হবে। আমাদের বিভিন্ন রাস্তাঘাট, এখানে পিডব্লিউডির একজন অফিসার ছিলেন, উনি বলেছেন বিভিন্ন রাস্তাগুলো টেন্ডার করা হয়েছে, বেশ কিছু টেন্ডারের মধ্যে হয়ে গেছে, বিশেষ করে এই উত্তর সোনাইছড়ি অঞ্চলে প্রবেশ দুয়ারগুলো। কিন্তু একটা জিনিস হচ্ছে, এখানে আরো একজন বলেছিলেন, দীর্ঘদিন ধরে এগ্রিকালচারের পর থেকে উত্তর সোনাইছড়ি ঢোকার মুখে রেল স্টেশন সংলগ্ন যে জায়গাটা, দীর্ঘ বছরের পর বছর সেখানে মেটেল বেরিয়ে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে স্লিপ কেটে। এই রাস্তাগুলোর সঠিকভাবে কাজ করানো হচ্ছে না, তার জন্য সেখানে দায়িত্ব নেওয়া দরকার। এখানে পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা রয়েছেন, একযোগে আপনাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ অফিসারের কাছে দেখা করা দরকার যে কি করে অতি অল্প সময়ে এই কাজগুলো করা যায়, হাতে নেওয়া যায়। তার জন্য আপনারা উদ্যোগ নেবেন এবং বিভিন্ন জায়গায় আরো বেশি করে টিআরএলএম গ্রুপ মায়েদেরকে, বিভিন্ন বোনেদেরকে নিয়ে যাতে সেখানের মধ্যে আরো তৈরি করা যায়, তাদের ঋণের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়,
ব্যাংকের অফিসারদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার দায়িত্বটাও আপনাদেরকে নিতে হবে। পঞ্চায়েতে যারা রয়েছেন, যারা মৎস্য চাষ করছেন, মৎস্য দপ্তর থেকে কি করে বাড়তি সুবিধা তারা পেতে পারেন, বিভিন্ন সময় চুন, খল্লি এগুলো প্রদান করা হয়, মাছের রেণু, উন্নত মানের মাছের রেণু প্রদান করা হয়, সঠিক সময়ে যাতে উনি সেই সুযোগটা পান সেই ব্যবস্থাটাও পঞ্চায়েতের যারা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন সেই কাজগুলো আপনারা সেখানের মধ্যে করে দেবেন। বিভিন্ন অফিসাররা এখানে আজকে উপস্থিত রয়েছেন। আপনাদের যদি দৈনন্দিন যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে, এই অভাব অভিযোগগুলো আজকেও আপনারা লিপিবদ্ধ করতে পারবেন, আপনাদের হাতের কাছে এনে দেওয়া হয়েছে। সেই জন্যই সরকার এই কর্মসূচি নিয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতের মধ্যে। আমি আমার বক্তব্য শেষ করার আগে